আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। নজরুল সম্বন্ধীয় আলোচনার ধারাবাহিকতায় আজকে আমরা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে কিরকম সম্পর্ক ছিল তার একটা আলোচনা করব। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম নজরুলের রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে বেশ কয়েকবার গিয়েছিলেন। সর্বপ্রথম 1921 সালে জ্ঞান তাপস ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সাথে ট্রেনে করে গিয়েছিলেন। আশ্চর্যজনক ঘটনা হচ্ছিল, জ্ঞান তাপস ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে এই ট্রেনের সফরে গীতবিতান থেকে নজরুল অনেকটি কবিতা মুখস্থ শুনিয়েছিলেন। এর থেকে বোঝা যায় নজরুল রবীন্দ্রনাথকে গভীরভাবে পাঠ করতেন। বরফপ্রী বালির বাঁধ প্রবন্ধে নজরুল রবীন্দ্রনাথকে পূজা করতেন, এরকম একটা কথা বলেছেন। অর্থাৎ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নজরুল গুরু স্থানীয় মানতেন। শুধু তাই না, দুজনের মধ্যে সম্পর্ক গুরু এবং শিষ্যের ছিল। 1923 সালে নজরুল যখন কারাগারে, তখন রবীন্দ্রনাথ ঠাকুর গীতনাট্য বাসন্তী নজরুলকে উৎসর্গ করেন এবং সেই আনন্দতে নজরুল আজ সৃষ্টি সুখের উল্লাসে কবিতাটি রচনা করেন। এরপরে 1926 সালে নজরুল আবারও রবীন্দ্রনাথের কাছে যান এবং সেখানে রবীন্দ্রনাথকে বাংলা সাহিত্যের বিভিন্ন দিকে দীর্ঘ আলোচনা করেন। সাথে নজরুল নিজের তিনটি গান শোনান। আমরা জানি নজরুলের দরাজ কণ্ঠ ছিল এবং হাসি খুশি একজন মানুষ ছিলেন, আমোদ প্রমোদ একজন মানুষ ছিলেন। রবীন্দ্রনাথকে তিনটি গান শুনিয়ে নজরুল ফেরত আসেন। এর মধ্যে শিকল পরা ছল অন্যতম। এরপরে আমরা দেখি নজরুলের ধূমকেতু পত্রিকার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বাণী প্রদান করেন এবং স্বরাজ আন্দোলনের মুখপাত্র পত্রিকা লাঙ্গলের জন্য রবীন্দ্রনাথ আশীর্বাণী প্রদান করেন। যুদ্ধ শেষ সময়ে 1927 সাল থেকে 1930-এর মাঝামাঝি সময়ে নজরুল রবীন্দ্রনাথের রক্ত অর্থে খুন শব্দটি ব্যবহার এবং শনিবারের চিঠি পত্রিকার নজরুল বিরোধী প্রচারণার জন্য রবীন্দ্রনাথ এবং নজরুলের মধ্যে একটা সম্পর্কের একটা বাধা ছাড়া ছিল এবং সম্পর্ক অবনতি ঘটে। কিন্তু পরবর্তীতে নজরুল এবং রবীন্দ্রনাথ দুজনেই গুরু এবং শিষ্যের মধ্যে সম্পর্কটা রাখেন এবং আমৃত্য নজরুল রবীন্দ্রনাথকে গুরু মেনেছিলেন। আমরা অনেক সময় যখন নজরুলের বিপক্ষে দাঁড় করাই, তখন আমরা বিভিন্নভাবে রবীন্দ্রনাথকে আমরা ছোট করার চেষ্টা করি এবং আর একটা পক্ষ আছে যারা রবীন্দ্রনাথ বিপক্ষে দাঁড় করায় নজরুলকে ছোট করার চেষ্টা করে। কিন্তু আমরা এই আলোচনা থেকে জানতে পারলাম যে নজরুল এবং রবীন্দ্রনাথ দুজনের মধ্যে গুরু এবং শিষ্যের মতো সম্পর্ক ছিলেন। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত আপনি সাথে থাকুন। ভালো লাগলে শেয়ার করবেন এবং সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।